Hi, আমি অমৃতা। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ মাই ইউটিউব চ্যানেল দ্য ভংস লাইফ। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। তো কলকাতা থেকে পুরীর রোড ট্রিপের এটা হচ্ছে আমাদের লাস্ট পার্ট, দ্যাট ইজ পার্ট 3। তো এই পার্টে আমি আপনাদের সাথে শেয়ার করব পুরী থেকে চিল্কা যাওয়ার রাস্তার কন্ডিশন, চিল্কা যেতে গেলে কটা টোল পড়ছে, পুরো স্বাস্থ্যটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, প্রপার্টি ট্যুর দেখবো, সাথে থাকবে হচ্ছে পুরী মানে হচ্ছে চিল্কা থেকে কলকাতায় ফিরে যাওয়ার গল্প। হ্যালো, গুড মর্নিং ফ্রম পুরী। আজ হচ্ছে আমাদের থার্ড ডে, আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি স্বস্তিক চিল্কাতে। আজকে আমাদের বুকিং আছে পুরীর রিসর্ট। আজকে আমরা চেক আউট করে বেরিয়ে যাচ্ছি। লাগেজ সব গোছানো হয়ে গেছে, ব্রেকফাস্ট করে ফেলেছি, আর এখন বাজে হচ্ছে 11টা। তো রাস্তায় যেতে যেতে আপনার সাথে আবার কথা হচ্ছে। আমরা চেক আউট করে বেরিয়ে যাচ্ছি। গুগল ম্যাপে দেখাচ্ছে 118 কিলোমিটার, 2 ঘন্টা 36 মিনিট লাগবে। তো আমরা এখন তো রওনা দিয়ে দিয়েছি পুরী মেরিন ড্রাইভ রোড ধরে। কতক্ষণ লাগে দেখা যাক। 2 ঘন্টা। 2 ঘন্টা। রাস্তার চারপাশে খুব সুন্দর সবুজ গাছে ভর্তি, কিন্তু রাস্তাটা ছোট, তার জন্য আর কি তাড়াতাড়ি যাওয়া সম্ভব হবে না, দেরি হবে মনে হচ্ছে। তাই না? রাস্তাটা সামনে কতটা অবধি সরু সরু বুঝতে পারছি না, বোঝা যাচ্ছে না, গেলে বোঝা যাবে। আপাতত এখন অবধি যতটা রাস্তা কভার করেছি, রাস্তাগুলো সরু। নাথিং বাইসেরি। I will not then. খুব সুন্দর সিনিক বিউটি, পুরো চারপাশে গাছ, বড় বড় গাছ, খুব সুন্দর। যাওয়ার রাস্তাতে আবার দেখছি রেল গেট। গুগলতে এই রাস্তায় দেখাচ্ছে, রাস্তার কন্ডিশন কিন্তু ভালো না, বেশি মানে স্পিড ওঠানো যাচ্ছে না। প্রচুর আগবাগ, ছোট রাস্তা, মাঝে মধ্যে পাড়ার মধ্যে দিয়ে ঢুকে যাচ্ছে, ভারী উঠোন দিয়ে নিয়ে যাচ্ছে। আমি জানি না কি এটাই কি একমাত্র রোড টু চিল্কা, নাকি এটা গুগল কিছু শর্টকাটের জন্য এরকম দেখাচ্ছে। যদি আপনারা জানেন তো তাহলে বলুন আর কি, তাই না? বললে জানা থাকবে, পরের বার আবার কখনো আসলে যাওয়া যাবে, তখন সেই হিসেবে যাওয়া যাবে। আপাতত এই রাস্তা দিয়ে যাচ্ছে, কিন্তু রাস্তার কন্ডিশন খুবই খারাপ, মোটেই ভালো না। আমরা একদম বাজে রাস্তা থেকে একটা সুন্দর রাস্তায় চলে এসেছি। সামনে রেঞ্জ দেখতে পাচ্ছেন, খুব সুন্দর রেঞ্জ দেখা যাচ্ছে, পাহাড়ি রেঞ্জ। এইখান থেকে আমরা লেফটে নিয়ে নিলাম। মনে হচ্ছে এখন পুরো হাইওয়ে আসবে। হাইওয়ে আসবে না, কি বাজে রাস্তা দিয়ে নিয়ে এসছে। এইবার আমরা হাইওয়েতে উঠলাম, উঠে দেখবো কি সুন্দর। এবার দেখো কি সুন্দর রাস্তা। আমার তো মনে হচ্ছে এটাই বোধহয় মেন রোড ছিল। আমরা ফেরার সময় বোধহয় এখান দিয়ে ফিরে পুরো তোমার ভুবনেশ্বর দিয়ে হয়তো বেরোবো। পুরী দিয়ে আসতে গেলে বোধহয় এই রাস্তাটাই হবে। শিট, স্পিড অনেক বেশি হয়ে গেছে। কমে টাইম ওয়েস্ট হয়ে গেল কত। পুরী থেকে চিল্কা যাবার পথে এটা ফার্স্ট টোল, আমার মানে এই একটাই টোল আছে ওটা। In 600 meters, কাটছে, turn left. তারপর বলছি কত কাটলো। গুড়াপালি হাইওয়েতে এই টোলটাতে আমাদের কাটলো হচ্ছে 125 টাকা। এখানে এটা হচ্ছে এন্ট্রান্স। কোথায় এন্ট্রেন্স? এন্ট্রান্স মানে এদিক দিয়ে ঢুকতে হচ্ছে এই গলিটা দিয়ে। হ্যাঁ, কেউ
কেউ বুঝতে পারবে না 3.8 কিলোমিটার এখান থেকে হয়ে যাচ্ছে। এই লাইন রাস্তার সাইড দিয়ে ট্রেন নতুন ট্র্যাক নিয়েছে দেখো হচ্ছে, দেখি তো একবার। আবার আমি যাচ্ছি কে জানে। রেলগেট ক্রস করতে হবে। স্বস্তি আসার সময় যদি ভাবছেন যে এটা ভুল রাস্তা, কিন্তু একদমই ভুল না, এটাই ঠিক এই তো রাস্তা। চিল্কা লেক, চিল্কা লেকের দর্শন দেখা পৌঁছে গেছে। গেছি। বাহ, এই যে স্বস্তি। দেখ ঋষি কি সুন্দর লেকটা। এই যে প্রথম দর্শন দেখো, কি সুন্দর। কি সুন্দর লাগছে। খালি ক্যামেরায় কতটা আসছে জানি না। এটা হচ্ছে স্বস্তির এন্ট্রান্স। শিখিয়ে যাচ্ছে, ভেতরে ঢুকে সব ফর্মালিটিস করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি রুমটা, প্লাস প্রপার্টি ট্যুরও দেবো। আমরা এখন রুমের দিকে যাচ্ছি, এদিক দিয়ে 535 আমাদের রুম নাম্বার। এখানে সব রুম, মিড লেক কাউন্টি। আমরা স্বস্তিকের রুম নাম্বার 534-এ আছি। এদের গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর, লিফট নেই, সিঁড়ি দিয়ে উঠতে হবে। তো এখন রুমের আমি একটা ট্যুর আপনাদেরকে দিচ্ছি। তো প্রথমে ঢুকেই এরকম এখানে স্ল্যাব মতন আছে যেখানে আপনি জিনিসপত্র রাখতে পারেন। এখানে আমরা শু রেখেছি, এখানে একটা বাস্কেট আছে, জামা কাপড় রাখতে পারেন। এখানে কাবার্ড আছে, লকার আছে, উপরে জিনিসপত্র রাখার জায়গা। বুকেই হচ্ছে বেডরুম, বড় বেডরুম। বেডের পাশে টেবিল আছে, কমপ্লিমেন্টারি জল। এখানে টেবিল আছে, এখানে টেবিলে ওখানে সব আপনার টি কফি স্যাশে দেওয়া। এখানে মিনি ফ্রিজ আছে। এখানে সব যে জিনিসগুলো দিয়েছে এগুলো সব চার্জেবল, চার্জেস সব ওখানে দেওয়াই আছে। এখানে মিনি ফ্রিজ আছে, ফ্রিজেও যে জিনিসপত্র আছে সব চার্জেস লেখা। এখানে ড্রয়ার টাইপের সব জিনিসপত্র রাখার জন্য। তো এখানে একটা টেবিল আছে, যারা এসে কাজ করতে চান এখানে ইজিলি কাজ করতে পারেন। আমার ছেলে অলরেডি বসে পড়েছে ল্যাপটপ নিয়ে। এখানেও একটা টেবিল আছে, ফোন, মেনু কার্ড, খুব সুন্দর একটা হ্যাঙ্গিং লাইট, বসার একটা কোজি একটা বেতের চেয়ার, টেবিল। টেবিলে খাবারগুলো সব কমপ্লিমেন্টারি, ফ্রুটস অ্যান্ড বিস্কিটস। এই রুমটার মেন অ্যাট্রাকশন হচ্ছে এই ব্যালকানিটা। চলুন ব্যালকানির দিকে যাওয়া যাক। জামা কাপড় মেলতে পারেন বাইরে। খুব সুন্দর ভিউ, দেখুন চারপাশটা কি সুন্দর, প্রচুর গাছপালা, পাখির ডাক,
আর এখানে দুটো বেতের চেয়ার টেবিল, এখানে বসে আরামসে গল্প করা যেতে পারে। আমরাও এখানে ফার্স্ট টাইম এসেছি, তো যেমন যেমন এক্সপিরিয়েন্স করব আপনাদের সাথে শেয়ার করব। এখানে একটা দারুণ জিনিস, সেটা হচ্ছে বাথরুমের মধ্যেই লম্বা একটা মিরর আছে সাজগোজ করার। এবার চলুন বাথরুমে ঢোকা যাক। প্রথমে ঢুকেই যেটা দেখলাম সেটা হচ্ছে ড্রায়ার, সুন্দর করে একটা বেতের বাস্কেটের মধ্যে টওয়েল রাখা আছে। এখানে হচ্ছে টিস্যু, বেসিন, মিরর, এখানে সব টয়লেটারি জিনিসপত্র দেওয়া আছে। আচ্ছা, এটা হচ্ছে ওয়েস্টার্ন কমোড, আর এটা হচ্ছে আপনার শাওয়ার এনক্লোজার। তো বেশ সুন্দর। আমরা এখন রেস্টুরেন্ট এরিয়াতে যাচ্ছি খেতে। যেটা রেস্টুরেন্ট এরিয়া, অ্যারো দিয়ে রেস্টুরেন্ট এরিয়ায় যাচ্ছি। খাবার দাবার অর্ডার দিয়ে তারপরে হাজব্যান্ড আর ছেলে যাবে গেম জোনে টিটি খেলতে। আমার ছেলে টিটি শেখে। আমরা গেম জোনের দিকে এসেছি, দেখা যাক গেম জোন খুঁজে বেড়াচ্ছে এখন। পেয়েছো? রেস্টুরেন্টের পাশে। রেস্টুরেন্টের পাশে বললো। এই যে এটা সব খেলছে। রিল্যাক্সি রিল্যাক্সি। লাঞ্চের মেনু চলে এসছে, কি অর্ডার দিয়েছি দেখাচ্ছি। চিকেন টিক্কা মশালা, এটা মশালা পাপড়, নান, তন্দুরি রুটি, স্যালাড। তুমি এখানে বসো। মশালা পাপড়, এইটা ভেঙে দারুণ খেতে হবে। দেখছিলাম না পঞ্চায়েতের ওয়েব সিরিজে, ঠিক আছে? পঞ্চায়েতের ওয়েব সিরিজে ওরা হাই করে, থামস আপ করে পার্টি করে উইথ দিস মশলা পাপড়। দারুণ হয় সেটা খেতে। সাইজে করে ভালো লাগছে। এখন রোদটা একদম পড়ে গেছে। কটা বাজে গো? 6:30 মতন। এখন বাইরে বেশ একটু ভাল লাগছে, ওয়েদারটা খুব সুন্দর। ফরচুনের গল্পটা বলেছো দর্শক বন্ধুদের? ফরচুনের গল্পটা তো বলা হয়নি, ফরচুনের গল্পটা তুমি বলবে, তুমি বলো। আমরা আইটিসি ফরচুন পুরী বুক করেছিলাম হচ্ছে 3, 4, 5 তারিখে, 3rd, 4th and 5th। টোটাল ডিসকাউন্ট লাগিয়ে ওদের 26,500 টাকা, মানে ওই 9,000-এর কাছাকাছি রুম রেন্ট পড়েছিল উইথ ব্রেকফাস্ট। তো আমরা যখন রুমে চেক ইন করি তো রুম ওয়াজ ঠিকঠাক, কিন্তু ওটা ফেসিং রুম ছিল না, ওটা ব্যাক ফেসিং রুম ছিল, গার্ডেন ভিউ। গার্ডেন ভিউ ছিল।
তো আমি যখন ওখানে চেক ইন করছিলাম তখনই আমি ওদেরকে বলে দিয়েছিলাম যে রুম আপগ্রেড কিন্তু করতে হবে, কারণ আমি ওটা তখন যে উইকডেজে তো ম্যাক্সিমাম রুম তো ওখানে খালি থাকে, তো ওটা অসুবিধা নেই। তো মানে ওরা আমাকে তখন চেক ইনের সময় বলেছে যে হ্যাঁ মানে ওরা আমাকে রুম আপগ্রেড করে ভিউ রুম দেওয়ার জন্য। তো 3 তারিখ আমি বলেছি, দেয়নি। আবার 4 তারিখে আমি কমপক্ষে 3 থেকে 4 আমি বললাম দেওয়ার কথা, বাট তাও দেয়নি। তো 4 তারিখে আমার রাত্রিবেলা এত মাথাটা আমার গরম হলো যে 5 তারিখে আমি মানে 4 তারিখে আমি রাত্রিবেলাতেই ডিসাইড করলাম যে ওখানে আর থাকবো না। তো 5 তারিখে আমরা বাড়িতে অন্য কোথাও মুভ করবো। তো আমি সবার আগে আমি মেক মাই ট্রিপের থ্রু দিয়ে আমি বুক করেছিলাম। তো মেক মাই ট্রিপে ফোন করলাম, তো মানে তারা বললো যে এটা নাকি নন রিফান্ডেবল ছিল, ক্যান্সেলেশন সেটা ওটা হবে না। আমি বললাম যে তাহলে কী হলো, পয়সাটা আমার বেঁচে যাবে, কিছু করার নেই। বাট আইটিসির কাছ থেকে এই এক্সপেকটেশন আমার ছিল না। এত বড় একটা ব্র্যান্ড, তাদেরকে এতবার করে আমি রুম মানে আপগ্রেড করার কথা বলার পরেও মানে নো রেসপন্স কাইন্ড অফ। রুম না থাকলে ইউজুয়ালি আমি মানে ইনফর্ম দ্য গেস্ট যে রুম নেই আমাদের কাছে। তো তারপরে 4 তারিখ রাত্রিবেলায় না, হ্যাঁ 4 তারিখ হচ্ছে দুপুরবেলায় বা বিকেলবেলায় স্বস্তির সাথে আমি কথা বললাম, মানে কথা বলে তারপরে ওদের স্বস্তির চিল্কার আমাদের স্বস্তি চিল্কা প্রিমিয়াম রিসর্টটা বুক করলাম, করে এখানে চলে এসেছি। টাকাটা বেস্ট হলো আর কি, একদিনের জন্য ওখানে আইটিসি খরচ হলো। সেটাই। তারপরে আবার স্বস্তি চিল্কারটা বলো তুমি গল্পটা এবার। কপালটাই খারাপ, যেই রুমটা দিয়েছে এসি ভালো করে কাজই করছে না, ঠান্ডা হচ্ছে না। সে আবার টেকনিশিয়ান এসে অনেক কিছু করলো, তাহলেও ঠান্ডা হচ্ছে না। এখন আবার কমপ্লেন করলাম যে কি রুমটাকে শিফট করে দেওয়া হোক। এখন দেখি ওরা কখন শিফট করে। এবার আমাদের তো টাইম হয়ে যাচ্ছে, এবার সন্ধ্যা হয়ে এসছে, এবার লেকটা ঘুরে আসি, নাহলে এদের জন্য টেকনিশিয়ান কখন বসে থাকবে, কখন ঠিক করবে, এইসব চক্করে কত বেলা হয়ে গেল। দেখলাম আমরা গিয়ে আগে ঘুরে আসি, আপনারা রুমটা শিফট করার ব্যবস্থা করে দিন। তাই জন্য এখন আমরা বেরিয়েছি একটু লেকের দিকে যাওয়ার জন্য। চলো তাহলে যাই লেকের দিকে। হ্যাঁ চল। এইটা বাই দেবে একটা খুব এইটা সুন্দর একটা লন আছে ওদের, আমাদের জাস্ট রিসর্টের রুমের সামনে থেকেই সুন্দর খেলার জায়গা আছে। ইউ ক্যান প্লে আ লট অফ গেমস লাইক ফুটবল খেলতে পারো। এখানে তো বোধহয় বাস্কেটবল বা কি কোর্ট হচ্ছে, ব্যাডমিন্টন কোর্ট হয়তো বোধহয় মোস্ট শোরলি করা আছে। অনেক মানে কি বলবো, আউটডোর গেমসের প্রচুর ব্যবস্থা আছে, মানে সব নিয়ে এসে এখানে ভালো মানে ভাবে খেলা যাবে আর কি। টাইম স্পেন্ড করার খুব সুন্দর জায়গা আছে। খুব সুন্দর। এই মুন, দিনের বেলা মুন। চলো তাহলে যাই চিল্কা। চলো। আমরা যে ব্লকটায় আছি ওটার নাম হচ্ছে মিড লেক কাউন্টি। এখান থেকে ব্লকটা স্টার্ট। আমরা আছি ফার্স্ট ফ্লোরে। দেখা যাক আমাদের রুম শিফট করে কোন রুমটা দেয়। ছেলে আবার গেছে সাইকেল চেঞ্জ করতে। ঋষি এটি এই নিয়ে 3 নম্বর সাইকেল হলো, আর ওর মা বলছে যে দেখো বিয়ের পরে বউটাকে হয়তো চেঞ্জ করার জন্য বলবে, সন্তুষ্ট হবে না, কোনো কিছুতেই সন্তুষ্ট হয় না। চলো, তোমার নামে উল্টো পাল্টা আমরা বিচিং করছি। এই নিচে এই দেখো খুব সুন্দর একটা ওয়াটার ফাউন্টেন টাইপের করা আছে, আই লাভ চিল্কা। এটা হচ্ছে রিসেপশন। এখান থেকে বেরিয়ে এইদিকে ওদের ট্যাঙ্গার লন আছে, কফি শপও বোধহয় দেখলাম এদিকেই আছে, তাই না? কফি শপ আর সুইমিংটা ওইদিকে। আচ্ছা, কফি শপ সুইমিং পুল ওইদিকে। চল যাওয়া যাক। এটা হচ্ছে আরেকটা থাকার ব্লক, মিল পন্ড বলে এটাকে। মিল পন্ডটা হচ্ছে ওদের এক্সপেন্সিভ ক্যাটাগরির মধ্যে পড়ে। এখানে সিঙ্গেল কটেজেস আছে। এইটা বোধহয় ওয়ে টু লেক হবে। হ্যাঁ এইদিকে মিল পন্ড। অনেক ওপেন এরিয়াজ আছে এখানেও, সুন্দর লন টাইপের ছোট টাইপের লন করা আছে।
and there we can see চিল্কা। এই দেখুন গাছে সবেদা ঝুলছে। এটা করে স্যাংচুরি বলে। রুম ঠিক না, ইটস আ কাইন্ড অফ প্রাইভেট ভিলা। 62,000 প্লাস জিএসটি আমি যখন বুক করেছিলাম তখন বলেছিল। এটা হচ্ছে দ্য স্পা ইকায়া। স্পায়ের সামনে বসে আছেন একজন। লাইট মিউজিক চলছে। একটা কফি শপ আছে সামনে। এটা কফি শপ। এত বড় প্রপার্টি হেঁটে শেষ করে যাবে না বলে বোধ হয় সাইকেলের বন্দোবস্ত রেখেছে না কি? তোমার কি অবস্থা হয়েছিল এক্ষুনি? সাইকেল চালা ভুলেই গেছে। চলো, এইটা ব্যাক গেট। এখান থেকে বেরিয়ে আমরা এইদিকে যাচ্ছি। এই হচ্ছে লেক, একদমই কাছে। ওয়াইড ওপেন স্পেস। এটা কিন্তু পুরো খালি জায়গা দেখছি না? দেবী দেখে এই হচ্ছে সেই ম্যাসিভ চিল্কা। এটা হচ্ছে চিল্কার নাইট ভিউ। এটা লেক কোন অ্যাঙ্গেল দিয়ে মনে হয়? এটা তো মনে হয় সমুদ্র থেকেও বড় লাগছে। দেখো দেখে এন্ড টু এন্ড দেখাই যাচ্ছে না, এত বিশাল। হ্যাঁ, খুব সুন্দর লাগলো। হ্যাঁ বলো। লোকাল যারা এখানে আছে এখান থেকে যদি যান খালি ডলফিন 2,000 টাকা, আর ডলফিন আর মন্দির যদি করেন তাহলে 3,000 টাকা নেবে। আর ডলফিন দেখতে গেলে আপনার 6:30টার সময় গেলে বলছে ডলফিন দেখতে পাবেন সকালবেলা। সকালবেলা। আর যদি হোটেল থেকে করেন তাহলে ওরা অনেক বেশি চার্জেস করে, প্লাস আবার জিএসটি থাকে সাথে। হোটেল থেকে তো খালি আমাদের বোধহয় একটা বোট রাইড করার কিছু কথা বলেছো, তাই না? তো বোট রাইডের জন্যই খালি পার পার্সন 750 প্লাস জিএসটি ওরা চার্জেস চেয়েছিল। এখানে এসে কথা বললে আপনারা একটু কম্পারেটিভলি কমে পাবেন। গুড ইভিনিং সবাইকে। দেখুন আরেকটা নতুন রুমে চলে এসেছি আর এখন আমরা। তো কি ব্যাপার সেটা ডিটেলসে হাজবেন্ড বলবে। একটু আগে আপনাদেরকে বললাম না যে রুমের এসি ওয়াজ নট ওয়ার্কিং প্রপারলি, তাই ওই নিয়ে মানে অনেকক্ষণ ধরে বলাবলি হলো। ফার্স্টে বলাবলি হলো, রিকোয়েস্ট হলো, তারপরে বললো ঠিক আছে রুম চেঞ্জ করে দিচ্ছি সেম ক্যাটাগরিতে। তো তারপরে আমরা বলে টোলে চলে গেলাম হচ্ছে চিল্কা লেকে, যেখানে গিয়ে একটু বললাম আমরা ঘুরে টুরে আসি। চিল্কা লেকে গিয়ে আমরা তারপরে যখন ঘুরে টুরে আসলাম প্রায় ঘন্টা 2.5 to 3 আওয়ার্সের মতন হয়ে গেছে। তারপরেও এসে দেখি যে রুম চেঞ্জের ব্যাপারে কিছুই করা হয়নি। ইনফ্যাক্ট रिसेप्शन डेस्क के गए जो मैं कथा बोललाम तखन बोल्लो जे रूम चेंज करने के बाद तो हम लोग का कोई आपको मत इंटीमेशन तो नहीं है। तो तखन आमी आबार बोललाम जे आपनादेर स्टाफ ही बोललो आपनादेर माने एसी टेक्निशियन बोललो द एसी वाज नॉट वर्किंग प्रपारली, दैट्स व्हाई হি হ্যাজ আস্কড অলরেডি ফর আ রুম চেঞ্জ। তো তারপরে তখন খুব ভালো করে রিকোয়েস্ট করে বললাম যে দেখুন তাহলে একটু তাড়াতাড়ি আমাদের রুমটা চেঞ্জ করে দিন। তো আমাদের একই ক্যাটাগরিতে একটা আমাদের অন্য রুম দেখানো উইচ ওয়াজ ভেরি ডার্টি। এখনই বোধহয় জাস্ট নাও কিছু গেস্ট হয়তো চেক আউট করেছে। সেই রুমটা কনজেস্টেড, ময়লা, একদম অবস্থা খারাপ। আমি তাও দেখে বললাম যে ঠিক আছে আপনারা তাহলে রুমটাকে রেডি করে দিন, দিয়ে আমাদের দিন। ঠিক আছে তাতেও চলবে, বিকজ এসি চললেই হলো আমার মানে গরম থেকে বাঁচার জন্য। ভীষণ গরম এখানে, মানে মানে অসম্ভব, কল্পনা করা যায় না। তো তারপরে আমরা বলে টোলে মানে আবার হচ্ছে নিজের রুমে গিয়ে বসলাম। ও বললো যে 15-20 মিনিটের মধ্যে রুম নাকি রেডি হয়ে যাবে। তো আমি 40 মিনিট পরে গিয়ে আমি তখন ওই রুমটার সামনে গিয়ে দেখি রুমটা অ্যাজ ইট ইজ ক্লোজড, কেউ আসেনি, কেউ কিচ্ছু করেনি। তারপরে আই লস্ট মাই পেশেন্স অ্যান্ড আলটিমেটলি আবার রিসেপশনে গেলাম, গিয়ে তারপরে বললাম কি ব্যাপার এখন আপনার মানে রুম কেন চেঞ্জ হয়নি। তো যখন একটু আমার মানে আর্গুমেন্টেটিভ যখন একটু অ্যাটিটিউড যখন মানে হয়ে গেল
তখন ওই রিসেপশনের মেয়েটা, সে তো 5 দিন আগে জয়েন করেছে, সে ভয় টয় পেয়ে ওর বস যে হচ্ছে রিসেপশনের ম্যানেজার, তাকে ও ফোন লাগিয়ে দিল। তো সেখান থেকে মানে ম্যানেজার ফার্স্টে বলছিল যে হ্যাঁ না আমরা দেখছি। তিনি আমাকে ফার্স্টে বললেন কি যে না ওইখানে টেকনিশিয়ানরা কাজ করছে অলরেডি, মানে ওরা মানে এসিপিসি চেক করছিল, তাই একটু টাইম লাগছিল। আমি তখনই বললাম যে আপনাদের কোনো টেকনিশিয়ান যায়নি, কোনো হাউসকিপিং কেউ যায়নি, অ্যান্ড দ্য রুম একদম অ্যাজ ইট ইজ ওটা কিন্তু পড়ে আছে। আপনাকে যে এই ইনফরমেশন দিয়েছে যে এই রুমে কাজ চলছে, সে আপনাকে মিথ্যা কথা বলছে। তখন ও এই কথা তখন একটু বাড়তে 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 তখন একটু মানে কথা কাটাকাটি পর্যায়ে পৌঁছায়। কাটাকাটি তো মানে এরা তো মানে করে না, মানে এরা একটু যেহেতু মানে কর্পোরেট দিক দিয়ে ট্রেন্ড, 5 স্টার মানে হোটেল চালায়, তো সেভাবে কাস্টমারদের ম্যানেজ করার চেষ্টা করে। তো কথা বলতে বলতে হট করে একটা কথা আমাকে বলে ফেললো যে যদি সে মানে ইন্টেনশনালি আমাকে সাফার করাতে চাইতো, তাহলে তো সে রুম চেঞ্জ করার জন্য আমাকে বলতোই না। তো ওইখানে I lost my cool and I explained to him, I shouted at him and I told him যে I have paid 8,000 rupees for one single day for this room and it is not a khairat that he has given to me. I deserve to get all the facilities that Swasti is providing with the cost that I've paid. তো তখন যাই হোক, যেই আমি একটু নিজের লাইক লস্ট মাই পেশেন্স কাইন্ড অফ অ্যাটিটিউড নিয়ে যখন আমি ডিল করতে স্টার্ট করলাম, তার ঠিক মানে হাফ অ্যান আওয়ারের মধ্যে ছট সব কাজ টাজ হয়ে উই ওয়ার অফার্ড আপগ্রেড ইন রুম, মানে আমাদের একটা মানে হায়ার প্রাইসে রুম দিয়েছে অ্যাট নো এক্সট্রা কস্ট। তো সেটাতে এখন আমরা ঢুকলাম, ঢুকে তারপরে আবার বসে এখন ঠান্ডাতে একটু রিল্যাক্স করছি। হ্যাঁ, রুমটা সুন্দর, একবার দেখিয়ে দিচ্ছি। রুমটা একবার ট্যুর একটা দিয়ে দাও। আমাদের আপগ্রেড করে রুম নাম্বার 616-এ দেওয়া হয়েছে। আর একদমই এটা হচ্ছে এন্ট্রান্স। আমি দরজা দিয়ে ঢুকলাম, ঢুকে বেশ বড় রুমটা আছে। এটা এখানে একটা আপনার বেতের টেবিল আছে, সোফা আছে, বেশ সুন্দর। খাটটাও দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে, বড় কিং সাইজ বেড আছে একটা। বেড আছে এখানে, ওয়ালে সুন্দর করে পেন্টিং দিয়ে সাজানো আছে। আর রুমের ইন্টেরিয়রটা খুবই সুন্দর। সেই আগেকার দিনের থাকতো না, ওরকম সেই রাজা রানীদের টাইপের হয় না, ওরকম টাইপের দিয়ে ডেকোরেশন করা, বেশ খাটটা সুন্দর দেখতে। আর এখানে একটা বড় টেবিল, যেখানে অলরেডি আমরা জিনিসপত্র রেখে ভরিয়ে দিয়েছি। এখানে হচ্ছে আপনার টি স্যাশে সব দেওয়া আছে, কফি টফি সব কিছু, কেটলি, আপনার কাপ, গ্লাস সব দেওয়া। বিশাল বড় টেবিল, আর টেবিলে ভর্তি জিনিসপত্র, যেরকম ওই রুমটাতে ছিল সেমই এরকম এখানে বাস্কেটে সব জিনিস, এগুলো আপনাকে পে করে নিতে হবে। ফ্রিজেও সেরকমই জিনিসপত্র দেওয়া আছে, সেগুলো পে করতে হবে। এখানে সব জিনিসপত্র আমরা রেখেছি। এখানে আলমারিটা একটু অন্য টাইপের, একটা বেতের ফিনিশ আছে। জিনিস রেখে আমরা অলরেডি ভরিয়ে দিয়েছি। লকার আছে ভেতরে? হ্যাঁ, লকার আছে। লকার হারিয়ে গেছে। একটা রুম থেকে আরেকটা রুমে শিফট করা খুবই সমস্যা। তখন অলরেডি জিনিসপত্র আমরা খুলে ফেলেছি কিছু না, তাই জন্য ওগুলোকে সব আবার গুটিয়ে নিয়ে আসা খুব সমস্যা। তো এটা হচ্ছে আপনার ওয়াশরুম। আমার ছেলে এখন বাথটাবে বসে আছে, চান করছে। আর এখানে একবার দেখিয়ে দিই এই রুমটার, এখানে একটা ব্যালকনি আছে। এখানে মশা মাছি আসতে পারে, পোকামাকড় বলে এটা খুলছি না। এটা ব্যাক ভিউ, এটাকে গার্ডেন ভিউ আছে। গার্ডেন ভিউ, বসার জায়গা আছে, জামা কাপড় মেলার জায়গাও আছে। এই রুমের মেন অ্যাট্রাকশন যেটা, সেটা দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে এই রুমের মেন অ্যাট্রাকশন, একদম পুলের সামনে।
এখানে বসার খুব সুন্দর একটা জায়গা আছে, সামনে দুটো বেতে আপনার চেয়ার আছে, একটা টেবিল আছে, একদম সুইমিং পুলের উল্টো দিকে। সামনেটা দারুণ লাগছে। এখানে শীতকালে আমার মনে হয় খুব ভাল লাগবে, এখন গরমকাল তো বাইরেটা প্রচণ্ড গরম। আদারওয়াইজ ভিউটা খুব সুন্দর, এখানকার ভিউটা খুব সুন্দর। রুমটার এটা হচ্ছে মেন অ্যাট্রাকশন এই জায়গাটা। আজকে আমরা ডিনারে দিয়েছি হচ্ছে ভেজ থালি, আর সাথে মাটনের ঝোল অর্ডার দিয়ে দিয়েছি। তো ভেজ থালির মধ্যে কি কি দিয়েছে আমরাও জানি না, দেখছি। এই যে লস্যি, ওরে বাবা, আলু চোখা, ডাল, ভেজিটেবলস আছে একটা, এখানে পটল ভাজা, পনির, স্যালাড, মিষ্টি। ওয়াও, এটা হচ্ছে ভাত আর এটা হচ্ছে রুটি। তো এখন আমরা ভেজ থালিটা টেস্ট করব। ও সাথে একটা এই যে পাপড়, মশলা পাপড় দিয়েছি। গুড মর্নিং ফ্রম চিল্কা স্বস্তিক রিসর্ট। তো এখন আমি দাঁড়িয়ে আছি এই বাইরে পিছন দিকে গার্ডেন ব্যালকনিটাতে। সকালবেলার ভিউটা একবার আপনাদেরকে দেখাচ্ছি, ভীষণ সুন্দর। তো আজকে যা প্ল্যান হচ্ছে, আমি তো চেক আউট করে বেরিয়ে যাব। তো এখন উঠে পড়েছি, এখন 8:30 বাজে। এবার ব্রেকফাস্ট সেরে আপনার চান টান করে আমরা এখান থেকে চেক আউট করে বেরিয়ে যাবো। তো তার আগে একবার মর্নিং ভিউটা এখানকার দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে রিসর্টটার গার্ডেন ভিউটা। রিসর্ট মানে আমাদের রুমটা। এইখানে একটা বসার চেয়ার আছে, টেবিল আছে। এটা হচ্ছে মর্নিং ভিউ, হচ্ছে সুইমিং পুলের সামনে থেকে। এটা আরেকটা ব্যালকনি যেটা দেখিয়েছিলাম। সকাল সকাল বড়রা বাচ্চারা সবাই নেমে পড়েছে সুইমিং পুল এনজয় করার জন্য। আমরা এখন স্বস্তি চিল্কা রিসর্ট থেকে, এই দেখলি বারবার আসে, চিল্কা রিসর্ট থেকে চেক আউট করে বেরিয়ে যাচ্ছি। আর এখন বাজে হচ্ছে 11:40। দেখা যাক কতক্ষণ আমরা কলকাতায় পৌঁছতে পারি। তো ব্রেকফাস্ট নিয়ে বলতে চাই, ব্রেকফাস্টটা মোটামুটি ভালোই ছিল। বাস যদি টেস্ট ওয়াইজ বলতে চান তাহলে আমার মনে হলো আমার ফরচুন আইটিসি টেস্টটা বেশি ভালো লেগেছিল। অরেঞ্জ চাটনিটাতে সেটাই না একটা জিনিস ল্যাক করে যায় না কি, কিন্তু ওটা ফরচুনে খুব ভালো। ওটাই বললাম, আই ফিল না জানো স্টেট ওয়াইজ এদের মানে তোমার প্রিপারেশনটা চেঞ্জ হয়, কারণ ডিফারেন্ট স্টেটসে তো তোমার ডিফারেন্ট রকম তো টেস্ট বার্ড থাকে না মানুষের। সেই জন্য হয়তো এখানকার লোকাল টেস্ট বার্ডের হিসেবে মাইট বি দেয়ার ফুড ইজ গুড, বাট ঠিক আছে, ইট ওয়াজ নট ব্যাড। নট ব্যাড, বাট আমি যদি দুটো রিসর্টে যেহেতু আমি ছিলাম, তো যদি আমি কম্পেয়ার করি তাহলে আমার আইটিসি টেস্টটা বেশি ভালো লেগেছিল। মানে অ্যাকর্ডিং টু, মানে মেনু তো মোরারলেস একই ছিল, সেরকম না, বাট কম বেশি আর কি দু একটা আইটেম ছিল। বাট আদারওয়াইজ টেস্ট ওয়াইজ আমার ওটা বেশি ভালো লেগেছে। আদারওয়াইজ ইটস ওকে। তো যাই হোক, আমরা এখন চেক আউট করে বেরিয়ে চলে যাচ্ছি। দেখা যাক কলকাতায় কতক্ষণে আমরা পৌঁছাই, যেতে যেতে আপডেট দেবো। আর লাস্টে শেফ এসে আমাদের সাথে দেখা করলো না, আমরা যখন বেরিয়ে যাচ্ছিলাম। কেন কি আমরা আইটিসি যেখানে ছিলাম ওখানে যে এক্সিকিউটিভ শেফ ছিল মিস্টার সন্তোষ, তো ওনার ফ্রেন্ড ছিল হচ্ছে স্বস্তি
ফ্রেন্ড প্লাস সিনিয়র বলেছে। মানে বয়সে সিনিয়র বাট মানে অদাতে ফ্রেন্ড, মানে একই তোর লেভেলে কাজ করে। তো উনি ওনার সাথে বলে দিয়েছিল যে আমাদের একজন গেস্ট যাচ্ছে ওনাকে টেক কেয়ার করার জন্য। তো উনি এসে আমাদেরকে ফোনও করেছিল কোনো অসুবিধা হলে বলবেন। আর লাস্টে আমরা যখন চেক আউট করে বেরিয়ে যাচ্ছি উনি এসেছিলেন দেখা করতে। উনিও বাঙালি আর কি, মিস্টার চক্রবর্তী, কুমার জ্যোতি চক্রবর্তী, বাট হি ইজ আই থিঙ্ক বেসড অন জয়পুর, বাট মানে কলকাতা নেই, বাট হি ইজ এ ভং লাস্টে বললো। বাঙালি। তো যাই হোক, তো যেটা আন্থ ভালা তো সব ভালা। তো যাই হোক, মোটামুটি কালকে একটু ওই এসিটা নিয়ে প্রবলেম হলো, বাট আদারওয়াইজ সব ঠিকঠাকই ছিল। লাস্টে রুম আপগ্রেড করে কিন্তু রুমটা ওয়াজ গুড না? হ্যাঁ, আপগ্রেড করার পর রুমটা খুব সুন্দর ছিল। ইনফ্যাক্ট আমরা ডেফিনেটলি আরেকবার আসবো এখানে, শীতকালে। আবার আসবো, বাট শীতকালে। গরমকালে আসবেন না কেউ, আমি বলছি দিস ইজ যদি যেমন দেখুন, মানে আমাদের কলকাতায় হচ্ছে যেরকম কালচার ম্যাক্সিমাম হচ্ছে ঠান্ডা থাকা অভ্যাস। তো সমস্যা হচ্ছে কি, এখানে আপনি সন্ধ্যেবেলাতেও গরমে কিন্তু এনজয় করতে পারবেন না, এখানে এত গরম, লাইক ব্যবসা গরম পুরো। সো আমি সাজেস্ট করবো যে মানে যদি উড়িষ্যা ট্রিপ করতে হয় গরমে একদম আসবেন না, শীতকালে আসুন, ভালো এনজয় করবেন। আর সোয়াস্তিতে যদি এসে থাকতে চান তাহলে শীতের সময় আসবেন। বললো ওই সময় আপনার চিল্কা লেকে মাইগ্রেটরি বার্ডসরাও আসে, তো এনজয়ও করতে পারবেন, বাইরেটা বসতেও পারবেন, ভালো লাগবে। এখন এত গরম যে বাইরেটা এত সুন্দর জায়গা, 4-5টা গাছপালা, কিন্তু বাইরে এত ভ্যাপসা গরম হলে আমরা বাইরেটা বসতেও পারছিলাম না। একটু থেকে আবার চলে যেতে ছিল ঘরের মধ্যে, কারণ কি ভীষণ গরম, মানে কলকাতার গরম কি এখানে আরো বেশি আমার সাংঘাতিক গরম লাগলো। তো এটাই আর কি, এখানে ঘুরতে আসলে শীতকালে আসতে হবে। আর বাড়িতে গিয়ে হচ্ছে মামা হচ্ছে সব দুটো রিসর্টকে কম্পেয়ার করে সব মানে মেজর পয়েন্টগুলো করতে বেশি ভালো। এটা ভিডিও করতে বাট করতে যাই হোক, বলে মানে দিয়েছি। এইখানে কিন্তু এসে অ্যাকচুয়ালি মানে আমাদের এই স্টেটটার সিনিক বিউটিটা বুঝতে পারলাম। ইট ইজ সো বিউটিফুল, খুব সুন্দর লেগেছে আমার। হ্যাঁ, চিল্কাতে তোর না আসলে না এই পার্টটা বুঝতে পারতো না কোনোদিন, কারণ আমরা ম্যাক্সিমাম এসেছি যে পুরী অবধি, পুরী থেকে মানে চিল্কা এটার মধ্যে ফার্স্ট ট্রিপ আমাদের। তো এত সুন্দর হিলস আর মাঝখান দিয়ে এত সুন্দর রাস্তা, তো ওইটা Drive-টা enjoy করবো। ড্রাইভটা ইস মানে আপনি এত এনজয় করবেন, দেখে নেবেন। ওকে, চলো যেতে যেতে আবার আপডেট হবে। ভুবনেশ্বর হাইওয়ে দিয়ে স্ট্রেট যদি আসি তখন আমাদের ওই 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 ছোট ছোট রাস্তা দারুণ, এনজয় করতে করতে যাওয়া যাচ্ছে। এরকম রাস্তা থাকলে হাজার হাজার কি করে করে যাবে। খালি বাস দিস গোমাতা শুড নট জাম্প ইন ফ্রন্ট অফ দ্য কার। হ্যাঁ সত্যি, গোমাতা আর ডগেশ মাঝে মাঝে চলে আসে। ডগেশ এখানে কিন্তু মানে ডগেশ ভাইরা নেই, এখানে ডগেশ কম, এখানে ডগেশ গোমাতা। ভাইরা এখানে গোমাতা আছে, অ্যান্ড উইথ দ্য বেবিজ অলসো। লাঞ্চের জন্য এখানে দাঁড়িয়েছি। হাইওয়েতে উঠে গেলে না খাওয়া দাওয়া পাওয়া খুব মুশকিল। তো যাই হোক, একটা রেস্টুরেন্ট দেখলাম, বেশ ভিড়, বাইরে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, এখানেই কিছু খেয়ে নেবো। বাই 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 বাই। জীবনে বোধহয় সবচেয়ে সস্তা আজকে লাঞ্চ সারলাম, 380 টাকা। একটা চিকেন বিরিয়ানি, একটা চিকেন থালি, একটা মিনারেল ওয়াটার, আর ছেলে একটা রাবড়ি নিয়েছে। তো যাই হোক, বিরিয়ানিটা ভালোই ছিল, কিন্তু থালিটা আপনার মোটামুটি, চালটা খুব মোটা ছিল। তো বিরিয়ানিটা অনেকটা সে ইয়ে টাইপের, বেহরুজ টাইপের, মানে একটু মশলাদার টাইপের, কিন্তু অয়েল খুব কম ছিল। আরসালান না আবার, বাট ভালো ছিল। তো এখন আবার আমরা খেয়ে দিয়ে রওনা দিচ্ছি। আমরা উড়িষ্যা বর্ডার ক্রস করে ওয়েস্ট বেঙ্গলে ঢুকে পড়েছি। এখন বাজে হচ্ছে 6:15।
কোলাঘাট ক্রস করার পর আমরা বিশাল জ্যাম পেয়েছিলাম, যেখানে আমাদের 1.5 থেকে 2 ঘন্টা জ্যামে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। তো আমাদের এই কলকাতা থেকে পুরী রোড ট্রিপটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই ফ্রম দ্য বংস লাইফ।